নমস্কার বন্ধুরা, আজকে এই বেলডাঙ্গা হাট ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু বিষয় সম্বন্ধে আপনাদের বলতে আমি বাধ্য হচ্ছি যে এখন যে সমস্ত হাটে আমি ভিজিট করছি বর্তমানে ম্যাক্সিমাম হাটের মধ্যে কিন্তু যে সমস্ত পায়রা আছে সেই পায়রাগুলোর ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে। মানে আমরা পায়রা তো কিনে নিয়ে এসে যখন বাড়িতে আনছি তখন কিন্তু পায়রা অসুস্থ হয়ে পড়ছে। কেননা হাটের পায়রার মধ্যে এবং বাড়ির পায়রার মধ্যে অনেক পার্থক্য থাকে। বাড়ির পায়রাগুলো আমরা ঠিক মতো চোখে চোখে রাখি বা পায়রাদের ওষুধপত্র দিই বা কোনো পায়রা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। এবং হাটের পায়রাগুলো যেগুলো হয় এখন বর্তমানে আপনারা তো সবাই জানেন, এখন শীতকালে কিন্তু সব থেকে বেশি যে কোনো পশু বা বন্য অ্যানিমেলসে কিন্তু রোগ ব্যাধি প্রচণ্ড পরিমাণে ছড়ায়। এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা সতর্কবার্তা দিতে চাই, যদি আপনি হাট থেকে পায়রা কিনেন চেক করে কিনবেন। বারবার আমি আগের ভিডিওতেও বলেছি, পার্সোনাল ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি, এই ভিডিওতেও বলে রাখছি, হাট থেকে যদি পায়রা কেনেন চেক করে কিনবেন। কেননা এখন প্রচণ্ড পরিমাণে পায়রা ঠান্ডা বা রানীক্ষেত নামক এমন কিছু ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া রয়েছে, পায়রাকে অ্যাটাক করলে কিন্তু সেই একটা পায়রার থেকে কিন্তু অনেক পায়রার মধ্যে কিন্তু সেই রোগটা ছড়িয়ে পড়ে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এবার বাইরের দিক থেকে দেখলেও তো সুস্থ মনে হয়, ভেতরে ভেতরে অনেক পায়রা অনেক পায়রার ভেতরে অসুস্থতাও থাকে, রোগ থাকে। সেই পায়রা যদি আপনি বাড়িতে নিয়ে এসে যদি বাড়িতে অন্য পায়রার সাথে মেশান, সেই পায়রাও কিন্তু এক্সপায়ার হয়ে যাবে একদিন, দুদিন, 3 দিন পরে, এরকম হতে থাকে। ঠিক আছে, আপনি নিজে বুঝতে পারবেন না, কিন্তু পায়রার ভেতরে কিন্তু রোগ থাকে, বিশেষ করে হাটের পায়রা। এবং অনেক ব্যাপারীরা আছে হাট থেকে পায়রা নিয়ে এসে কিন্তু অনেক বাড়ি থেকেও সেল করে। তো তাদের ক্ষেত্রেও বলে রাখছি, যদি এরকম কোনো পায়রা দেখতে পান যারা আর কি পায়রা সেল করে থাকেন, ঠিক আছে, অনেকে আসে দাম দিয়ে ভালো পায়রা কেনে এবং বাড়িতে নিয়ে এসে সেগুলো পালন করে, সেই অনুযায়ী ঠিক আছে মানলাম। কিন্তু একটু যদি আমরা এই জিনিসগুলো কেয়ারফুলি মেনটেন করতে পারি, যে হাট থেকে পায়রা নিয়ে এসে আমরা সেল করছি একজনকে, তাকে যদি আমি বিষয়টা জানিয়ে দিই যে এরকম পায়রা রোগ আছে বা কি আছে না আছে, তাহলে সব থেকে সুবিধা হয় যে পায়রাটা নেবে একজন ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে কি বলুন তো, একটা বিশ্বাস মানুষের প্রতি জন্মায় যে আমি তার কাছ থেকে পায়রাটা নিয়েছি, সে আমাকে বলে দিয়েছে পায়রাটা এরকম প্রবলেম আছে। পয়সাটাই কিন্তু সবার আগে নয়, ঠিক আছে, বিশ্বাসটা এবং ভালোবাসাটা কিন্তু সবার চেয়ে আগে। মানুষের সাথে সম্পর্কটা হচ্ছে মেন, তারপরে আসে পয়সাটা। পয়সা তো সারা জীবন ইনকাম করতে পারবো, কিন্তু বিশ্বাসটা চলে গেলে আর কোনোদিনও কিন্তু সেই বিশ্বাসটা ফিরে পাওয়া যাবে না। তো আপনারা যারা পায়রা ব্যাপারীদের কাছ থেকে হোক বা হাট থেকে হোক, যেখান থেকেই পায়রা কিনবেন একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন। যদি সেই পায়রার কোনো অসুস্থতা থাকে, তাকে জিজ্ঞাসা করবেন যে পায়রা অসুস্থ আছে কিনা। অনেকে হয়তো বলতে অস্বীকার করবে, শুধুমাত্র পয়সা ইনকাম করার ক্ষেত্রে সে হয়তো মিথ্যা কথাও বলতে পারে। কিন্তু আপনার যদি কোনো রকমভাবে নলেজ থাকে পায়রা নেওয়ার প্রতি, তাহলে আপনারা একটু দেখে কিনবেন, এতটাই আপনাদের কাছে বলবো। ঠিক আছে, পায়রা কিন্তু সবুজ ড্রপিং করবে, যদি বাড়িতে নিয়ে এসে দেখেন সবুজ ড্রপিং করছে, সেক্ষেত্রে মেডিসিন পুশ করুন। আর হাটে আপনারা দেখবেন যে পায়রা এরকমভাবে যেখান থেকে ড্রপিং করে সেই জায়গাটা দেখবেন সবুজ ড্রপিং করলে পায়রা একটু গা ফুলিয়ে বসে থাকে, বা সবুজ যে জায়গাটা দিয়ে ড্রপিং করে সেই জায়গাটা কিন্তু একটু হলেও বোঝে যায় যে সবুজ ড্রপিং করেছে। সবুজ ড্রপিং করাবে মানে কিন্তু এক রকমের রোগ, ঠিক আছে, পায়রার হচ্ছে ওটা এক রকমের পেট গরম বা পেটের অসুস্থতা, যেটা আর কি ডাইজেস্ট হয় না যে সমস্ত খাবার, সেক্ষেত্রে কিন্তু পায়রা রোগ ধরে। ঠিক আছে, তো এখন বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি বেলডাঙ্গা হাটের ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিরকম কি দাম ছিল, পায়রা বাজার দর কি ছিল। তো চলুন আজকে ভিডিও বেলডাঙ্গা হাট থেকে শুরু করা যাক। একটা সতর্কবার্তা দিয়ে দিলাম আপনাদের কাছে, যদি মনে হয় যে আমি ঠিক কথা বলেছি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যদি ভালো না লেগে থাকে সেটাও বলবেন, শুনতে কোনো বাধা নেই। অবশ্যই আপনাদের থেকে কমেন্ট বক্সে কমেন্টের উত্তর পেলে আমি নিজেই খুশি হব যে আমি কোনো ভালো কাজ করলাম আপনাদের জানি নাকি খারাপ কাজ করলাম, এটা অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজ যেহেতু মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার জানেন আপনারা সবাই বেলডাঙ্গা হাট হয়। তো আজকে আবারও চলে এসেছি বেলডাঙ্গা হাটে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে বেলডাঙ্গা হাটে কীরকম কী দাম দর রয়েছে পায়রা বা অন্যান্য বন্য প্রাণী বা অ্যানিমেলসের, পায়রার সাথে সাথে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন সামনে এই জায়গাটায় ছোটো ছোটো কিছু পাখিও কালেকশন নিয়ে এসছেন অনেকে। তো এখানে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, যে ছোটো ছোটো পাখি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা প্রথমে হাটের ভিড়টা দেখে নিন কীরকম কী রয়েছে, এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কবুতরের বাজার দর কীরকম কী দাম যাচ্ছে এখন বর্তমানে জানাতে থাকবো। ভিডিওটি আজকে আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না। এই হাটে প্রবেশ করেই আমি সবার প্রথমে আপনাদের কিছু তলগরম পায়রা শখ করাচ্ছি। তলগরম পায়রার খাঁচার সামনে কিন্তু চলে এসেছি। এই যে এখানে দেখছেন সব
পায়রা ভেতরে রয়েছে, তল গরম, নিচে বাজি বা উপরে বাজি, ভাষা খেলা যেগুলো আমরা বলি, বিভিন্ন কালার, ফ্যাসা, মুশকি, সাদা পায়রা, ঠিক আছে, নিচে খেলা, উপরে বাজি, সমস্ত পায়রা কিন্তু ভেতরে রয়েছে। আপনারা একবার করে শখ করে নিন, আপনারা আপনাদের নিজেদের মতো বাছাই করে নিতে পারবেন। এর ভেতরেই সমস্ত কবুতর রয়েছে। এই যে কবুতর হাতে করে বার করে এই যে দেখানো হচ্ছে, এই যে কবুতর দেখছেন এখানে। এটা নর না মাদি? খেলা না থাকুক, খেলা গুষ্টি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটাবে একবারে। বলছে গুষ্টি শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটাবে একবারে, খেলা কবুতর নাকি? এই যে কবুতরটা পায়ে দড়ি বাঁধা হচ্ছে এখন, ঠিক আছে, খেলা দেখানো হবে কবুতরটার। আশা করছি খেলবে, দেখি। অনেক কবুতর দড়ির মধ্যে খেলে না। এই যে কবুতর এখন এই যে দড়ির মধ্যে, দেখুন এই যে এখানে এসে বসে বললো। কবুতরটা খেলা আছে, দাঁড়িয়ে ছিল, ডানা তুলে দেওয়ার কারণে কিন্তু খেলছে না এখন বর্তমানে, ঠিক আছে। খেলা কবুতরের কেমন দাম? 500-600 করে পিস, ঠিক আছে। এই ভেতরে খেলা কবুতর রয়েছে, এই যে দেখে নিন। একটা রয়েছে পায়ে মোজাওয়ালা, সম্ভবত নর কবুতর। তো খেলার কবুতরের খাঁচার পাশে আপনারা দেখলেন কিছু কবুতর আপনাদের শখ করালাম। এই যে এখানে আর একটা কবুতর, এই যে এখানে পায়ে দড়ি বেঁধে উপরে উড়ানো হয়েছে, খেলে কিনা দেখি। হ্যাঁ খেলেছে, একটা খেললো। একটা কবুতর দেখুন, খেলা কবুতর, সম্ভবত মাদি কবুতর, ঠিক আছে, পায়ে মোজা আছে কবুতরটা। এই কবুতরটা কিন্তু উড়ানো হয়েছিল এবং খেলছিল, ঠিক আছে। খেলা দেখিয়ে দেবো, কোনো টেনশন নাই, দেখিয়ে দেন এটা, ঠিক আছে। খেলা দেখিয়ে কবুতর বিক্রি করা হচ্ছে। দাম কত? দেখা যাক এই কবুতরটা খেলে কিনা। না, নিচে বসে বললো। তো এদিকে আপনারা কিছু খেলার কবুতর দেখলেন। এখন একটু ডান সাইডে যাই। এখানে চাচা প্রত্যেকবারই কালশিরা এবং গিরিবাজ ম্যাড্রাস কবুতর নিয়ে আসেন। তো এখানে গিরিবাজ ম্যাড্রাস কবুতরের আইস কোয়ালিটিগুলো দেখে নিন কিরম কী রয়েছে এখন। কালশিরা, লালশিরা, গিরিবাজ। আজকেও কিন্তু কালশিরা কবুতর অনেক এসছে, এই যে ভেতরে রয়েছে, আপনারা দেখুন। যে কালশিরা কবুতর আপনাদের শখ করাচ্ছি। সাহেব এই দেখো দুটো বাচ্চা ইয়ে দিলে না, এই দেখো দাঁড়াও, ছবি দেখে দাও। এই দেখো সাহেব দেখে, বাহ, খুব সুন্দর চোখ, ঠিক আছে। কবুতরটার চোখটা দেখুন, লাল বাচ্চা। এই যে এই কবুতরটার চোখটা কিন্তু খুবই সুন্দর, মারাত্মক। এটা মাদি কবুতর? আচ্ছা, এটা মাদি না নর? মাদি না নর? মাদি, ঠিক আছে। কবুতরটা খুবই সুন্দর কবুতর, চোখটা দেখুন। এটা হচ্ছে নরটা, এই যে নর কবুতর, প্রচন্ড অ্যাগ্রেসিভ, করা যাচ্ছে না, ঠিক আছে। হচ্ছে নর কবুতরের আইস কোয়ালিটি, ঠিক আছে। কিরম দাম পড়বে এই জোড়াটা? 500 টাকা। 500 টাকা জোড়া। বাহ, কবুতরটা খুবই সুন্দর কবুতর, দুটো কবুতরই 500 টাকা জোড়া। আর কিছু কালশিরা কবুতর আপনারা দেখে নিন, এখানে রয়েছে। এখানে একটা ম্যাড্রাস কবুতর দেখছি, কবুতরের চোখটা দেখুন, ঠিক আছে। কবুতরটার চোখটা খুব সুন্দর লাগলো। এই যে কবুতরটার চোখটা দেখুন, চোখটা কিন্তু মারাত্মক টাইপের লাগছে। ম্যাড্রাস কবুতরের চোখ, ঠিক আছে। খুব সুন্দর কালার গেটআপের চোখ রয়েছে কবুতরটার। সম্ভবত একটা নর কবুতর। কবুতরটার চোখ দেখানোর জন্য ভিডিওটা স্টপ করাচ্ছি আপনাদের। এই খাঁচার ভেতরে কবুতর রয়েছে,
আর এদিকে আর একটু চলে যাই, দেখি আজকে নুরহাব মামুর কাছে কি কি কবুতর আছে। ম্যাড্রাস কবুতর দেখতে পাচ্ছি উপরে, ম্যাড্রাস এবং গিরিবাজ কবুতর রয়েছে। দেখে নিন কিরকম কি রয়েছে। এই কবুতর গুলো চোখ দেখে নিন কিরকম কি রয়েছে। নর কবুতর, মাদি কবুতর। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাছাই করে কবুতর চয়েস করে নিতে পারবেন, ঠিক আছে। তার পাশেও কিন্তু এখানে কিন্তু ম্যাড্রাস এবং গিরিবাজ কবুতরের বড় একটা খাঁচা রয়েছে। খাড়ানগুলো দেখুন আপনারা কিরকম কি খাড়ান রয়েছে। এই খাঁচার উপরেও দেখছেন আপনারা ম্যাড্রাস এবং গিরিবাজ। মানে আস্তে আস্তে বেলডাঙ্গা হাটে তলগরম, গিরিবাজ, ম্যাড্রাস সমস্ত কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। ভরপুর পরিমাণে আসছে কয়েকদিন ধরে। ঠিক আছে, এই কবুতরটার খাড়ানটা খুবই সুন্দর লাগলো, সেই জন্য শখ করেছি। এই কবুতরটা কেমন দাম পড়বে দাদা? এটা কিরকম দাম পড়বে? এটা কালোটা, হ্যাঁ, কালো জোড়া 800 টাকা। আচ্ছা, 800 টাকা জোড়া পড়বে। খুব সুন্দর লাগছে খাড়ানটা, দেখুন আপনারা। কবুতরটার খাড়ানটা কিন্তু খুবই সুন্দর। কাল পড়া কালদম সম্ভবত। কাল পড়া কালদম, কালদম না, পাহা কালো। লেজ শুধু কালো থাকবে। চোখটা ধরো। আরে ভাই খেলিস না ভাই, পা দিয়ে। বাহ, চোখটা দেখুন। নর কবুতর, মাদা মাদা, এটা মাদা মাদা। এইটা জোড়া, ওইটা জোড়া। আচ্ছা, কিরকম দাম এই জোড়াটা? এই জোড়াটা কিরকম দাম? 1500 টাকা জোড়া, ঠিক আছে। এই যে নরমাদি সেট পেয়ার কালদমা, ঠিক আছে। ওই যে যেটা দেখলেন আপনার ওদিকে মাদি ছিল, আর এটা হচ্ছে নর কবুতর, 1500 টাকা জোড়া। তো এদিকে আরো ভেতরের দিকে চলে যাই, এদিকে আরো কবুতর রয়েছে, দেখুন, শখ করুন। ম্যাড্রাস গিরিবাজ কবুতর, ম্যাড্রাস গিরিবাজ কবুতর কিন্তু তলগরমের তুলনায় কিন্তু এগুলোর চাহিদা এখন বেশি বেলডাঙ্গা হাটে, যেহেতু মালদা ওই সাইড থেকে আপনারা খুব পোষেন, ওদিকে লালন পালন করেন ম্যাড্রাস গিরিবাজ কবুতর। আর এখানে কালশিরা কবুতর দেখতে পাচ্ছি, কালশিরা কবুতর দেখে নিন কিরকম কি হয়েছে। কালশিরা কবুতর মানে যেখানে যেখানে বড় বড় খাঁচা রয়েছে ওইখানে কিন্তু অনেক ভিড় রয়েছে। এখানে বড় একটা খাঁচা দেখতে পাচ্ছি, খাঁচার মধ্যে অনেক কবুতর আছে। এখানে গিরিবাজ এবং ম্যাড্রাস কবুতর দেখতে পাচ্ছি, দেশি কবুতরও রয়েছে এখানে। এখানে এই কবুতরের খাঁচার সামনে কিন্তু আমি এখন চলে এসেছি, আপনারা দেখছেন এখন কবুতর হাতে নিয়ে অনেকেই দাম দর করছেন বা পছন্দ করেছেন। এখানে খাঁচার মধ্যে অনেক কবুতর আছে ভেতরে, ঠিক আছে। কত দেবা? বলবেন দাম কত? আচ্ছা আসেন, যারা পায়রা বসছেন, কবুতর বসছেন, হাঁস মুরগি বসছেন। বন্ধুরা, এখন যে সমস্ত আপনারা পায়রা দেখছেন, এখানে কালশিরা পায়রা রয়েছে একটা বড় খাঁচার মধ্যে। যে সমস্ত ব্যাপারীরা এখানে আসেন প্রত্যেক মঙ্গলবার করে, এরা কিন্তু রেগুলার আসেন এবং কালশিরা যে সমস্ত পায়রা রয়েছে এদিকে ঘুরে ঘুরে আপনাদের শখ করাচ্ছি। বিভিন্ন রকমের পায়রা রয়েছে, তাছাড়া পায়রা প্যাকেট, ট্যাগ, রিং। এখানে দেখছেন কিছু লাভবার্ডসের কালেকশন। লাভবার্ডস বা এক্সোটিক বার্ডস সম্বন্ধে আমার অত আইডিয়া নেই, সেই জন্য এখান থেকে চলে যাচ্ছি আরও কিছু পায়রা আপনাদের কাছে শখ করাতে। যেমন কি কালশিরা পায়রা, আপনারা অনেকে বলেন বেলডাঙ্গা হাটে কী কী কালশিরা পায়রা আছে দাদা, একটু দাম প্রাইসগুলো জানিয়ে দেওয়ার কথা। তো এখানে কিছু কালশিরা পায়রা রয়েছে, যেগুলো বাচ্চা কালশিরা সেগুলো হচ্ছে 800 টাকা জোড়া,
আর যেগুলো ধাড়ি ওগুলো হচ্ছে 1500 টাকা জোড়া কালশিরা পায়রার ক্ষেত্রে, ঠিক আছে। এবার কালশিরার মধ্যে বিভিন্ন রকমের নাপ্তা থেকে শুরু করে ক্রস থাকে, তো আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন। তো বেলডাঙ্গা হাটে একরকম যেগুলো বাজি হয়, এখানে একজোড়া বাজি পায়রা দেখছেন আপনারা, বাজির পায়রা শখ করাচ্ছি। এই বাজির পায়রাটা আপনারা দেখছেন, এটা 800 টাকা জোড়া মাত্র বাজির পায়রা, ঠিক আছে। এগুলো কিন্তু উপরে বাজি রয়েছে, মানে একতলা হাইটে বাজি। তো আপনাদের সেই হিসেবেই কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে যে বাজির পায়রা কীরকম কি হয়, আর বেলডাঙ্গা হাটে কী কী বাজির পায়রা কালেকশন আছে বর্তমানে। তো আপনারা দেখছেন বাজির পায়রা শখ করাচ্ছি, এবং তার সাথে আরও কিছু পায়রা গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রার চাহিদা কিন্তু বরাবর বাড়তেই থাকছে এই বেলডাঙ্গা হাটে। তো গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা যদি আপনারা নিতে চান, যদি বা লালগোলা থেকে আসেন বেলডাঙ্গা হাটে আসতে পারেন। যদি মনে করেন যে কলকাতা অনেক দূর হয়ে যাচ্ছে, বেলডাঙ্গা হাটে আসলে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গিরিবাজ এবং ম্যাড্রাস পেয়ার হচ্ছে বর্তমান রেট 800 টাকা থেকে শুরু করে, যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম। আর এখানে দেখছেন প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, যেগুলো আর কি বাজির পায়রা রয়েছে। তো এইখানে এখন পায়রার কোয়ালিটি অনুযায়ী দাম, পায়রা যদি ভালো খেলে সেই হিসেবে দাম হবে। এখানে কিছু বাচ্চা কাচ্চা ছেলেরা পায়রা নিচ্ছেন, তো অনেক সময় বাচ্চা পায়রাও এখানে সেল হয় 200 টাকা পিস বাচ্চা পায়রা, মানে 3 পর 4 পরের পাঠা পায়রা। এই ঝুড়ির মধ্যে অনেক ব্যাপারই নিয়ে আসেন মাঝে মধ্যে। তো অনেক মানে যারা আর কি অ্যাফোর্ড করতে পারে না বেশি দামে, তাই কম দামে পায়রা সেল করে দেন অনেকেই বাচ্চা পায়রা। আর এখানে এই যে এই মামুর কাছে মামু পায়রাগুলো শখ করাচ্ছে, এখানে আপনারা দেখছেন বাজির পায়রা। এগুলো কিছু কিছু পায়রা আছে দড়ি বাঁধলে পায়ে অনেক খেলে না, উড়ালে দড়ি বেঁধে পায়ে বেঁধে উড়ালে খেলে না। কেননা এই সমস্ত যেগুলো হাটের পায়রা হয়, বেলডাঙ্গার পায়রা ম্যাক্সিমাম পায়রা ডানা কাটা থাকে। আপনারা দেখুন এই পায়রাটা ছাড়া হয়েছে, পায়রাটা কিন্তু এই দেখুন উঠছে, কিন্তু দড়ি বাঁধার ফলে কিন্তু খেলছে না, ঠিক আছে। হট করে গিয়ে এই খাঁচার দিয়ে ছাড়বে, অন্য খাঁচার ঝুড়ির উপরে গিয়ে বসে থাকবে। এরকম অনেক রকম সিচুয়েশন হয়, অনেক পায়রা ডানা কাটা থাকে, সেই অবস্থায় কিন্তু খেলা দেখানো হয় না, ব্যবসায়ীরা এরকমভাবে বলে দেন, ঠিক আছে। যারা আর কি ভালো, যাদের কাছ থেকে আপনারা পায়রা নেন, তো আপনারা একটু দেখে বুঝে শুনে পায়রা নেবেন। বারবার আপনাদের কাছে এই বিষয়টা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর দূর দূর থেকে অনেকেই আপনারা আসেন, আমিও জানি। এই যে এখানে একজন দেখুন পায়রা চেক করছে, কিভাবে দেখছে লেজ কীরকম, পায়রাটা ঠ্যাঙা কিনা বা পায়ে মোজা আছে কিনা, পায়রাটা কিরকম খেলবে, এরকমভাবে ডানাগুলো চেক করেন যারা আর কি প্রকৃত পায়রা প্রেমী এবং যারা পুরাতন মানে বয়স্ক যারা রয়েছেন, তারা আর কি ভালো বুঝবেন এই বিষয়গুলো, যারা আর কি অনেক দিন ধরে পায়রা পোষেন সেই বিষয়ে বলতে চাইছি। এবার দেখুন খাঁচার থেকে অনেকে বার করে শখ করছে, কী পায়রা আছে, কী বৃত্তান্ত, কীরকম কালার দরকার আমার, সেই হিসেবে জোড়া নেবেন। বা পায়রাটার খেলা আছে কিনা, তাহলে সেই হিসেবে দাম দর হবে। মোটামুটি আমি বলে দিচ্ছি পরিষ্কার ভাষায় বলতে গেলে 400 থেকে 500 টাকা পিসের মধ্যে ভালো ভালো পায়রা পাবেন। আপনারা যদি বেশি নেন তাহলে একটু কম হবে। এই দেখুন পায়রাগুলো চেক করছেন এক একজন এক এক রকম দৃষ্টিতে। তো দেখুন বাজির পায়রার ক্ষেত্রে এখানে অনেকেই আর কি ভিড় করে জড়ো করেছেন, মানে দেখছেন আর কি কী কী পায়রা আছে, কী বৃত্তান্ত। এই যে ঝুড়ি করে এরকমভাবে পায়রা নিয়ে আসেন অনেক ব্যাপারীরা, নানান জায়গার থেকে পায়রা নিয়ে এসে বেলডাঙ্গা হাটে সেল করেন। এবং পায়রার ওভারভিউটা দেখে নিন, হাটে কীরকম ওভারভিউ রয়েছে, কীরকম ভিড় রয়েছে। এই একটা মস্ত বড় খাঁচা রয়েছে, বেলডাঙ্গা হাটে আসলে এই বড় বড় খাঁচা আপনারা দেখতে পারবেন। এখানে কিছু বাড়ির পায়রাও থাকে, বা অনেকে আছে পায়রা নিয়ে এসে এই খাঁচার মধ্যে ঢুকেও সেল করে, কেননা তাদের কাছে জায়গার অভাবের কারণে ভ্যানে করে নিয়ে আসেন। এবং এখানে যে খাঁচাটা আপনারা দেখছেন বিগ সাইজের খাঁচা রয়েছে, মানে এখানে অনেক সময় বাংলাদেশের মতন খাঁচার স্টাইল, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আপনাদের কাছে। এই যে পায়রাটা শখ করাচ্ছি, পায়রাটার চোখটা দেখুন, আইস কোয়ালিটি কীরকম কী রয়েছে, পায়রাটার ডানা দেখুন, পায়রাটার কালারটা খুবই সুন্দর। এটা একটা নর পায়রা। এই পায়রাটার দাম চাইছে 800 টাকা পিস। একটু দাম দর করলে কম হবে, ঠিক আছে। এমন না যে দাম দর করা যাবে না বা কিছু, দাম দর করলে একটু কম হবে, ঠিক আছে। এই যে দেখুন অনেকেই পায়রা শখ করছেন। এই যে খাঁচার পুরো ওভারভিউটা দেখাচ্ছি, এই হলো বেলডাঙ্গা হাট। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়টা আজকে জানিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। এরকম নতুন নতুন হাটের ভিডিও, ব্লগ ভিডিও এবং লোকগীত ভিডিও কিন্তু আসতেই থাকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আজকে এই ভিডিওটি আজকে কেমন লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই প্রত্যাশায় ভিডিও